নিবি কিরকম চাই বল। তো ভেবে গেছিলাম ভেতরটা চকলেট ফ্লেভারের হবে আর কিছু একটা যাতে কেকটা একটু ইউনিক হয়। যেমন মিষ্টি আনতে গেছিলাম, সেই কেকগুলো ভাগ করে খেতে বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। ডেট ছিল 4 জানুয়ারি, ঘড়ির কাঁটায় তখন বাজে 12:30। আমার বোনের জন্মদিন। বোনের জন্মদিন উপলক্ষে মিডনাইট আমরা একটু সেলিব্রেশনের ব্যবস্থা করেছিলাম। বোনের জন্য ছোট্ট করে একটু কেক বানিয়েছিলাম, দুরকম কেক বানিয়েছিলাম, একটা হোয়াইট কেক আর একটা ব্ল্যাক কেক। ব্ল্যাক কেকটা একদমই আলাদাভাবে বানিয়েছিলাম, ছোট 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 কাপ কেকের মতন। আর হোয়াইট কালারের কেকটা টুটি ফুটি দিয়ে গোল টাইপের বানানোর চেষ্টা করেছিলাম। দুটো কেকই খেতে খুব সুন্দর হয়েছিল। কেক কাটলে তো হবে না, জন্মদিন বলে গিফটও দিতে হবে, তাই গিফটটাও সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এদিকে দেখো কেক কাটিংও হয়ে গেছে। কেক কাটিংয়ের পর বললাম ফার্স্ট কেকটা তুই খা। ও খেয়ে নিয়েছে আর ও কিন্তু রিয়াকশান দিয়ে দিল যে ওর কেমন লেগেছে কেকটা। তোমরা যদি কেউ কেকের রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। শুধু তো এটা রাতের অনুষ্ঠান, এরপর বাকি আছে কাল সারাদিনের অনুষ্ঠান। কাল সারাদিন কি করব না করব সবটাই তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব, তাই ভিডিওটা শেষ অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এদিকে দেখো মা পাশ থেকে বলে দিচ্ছে যে এই কাপ কেকগুলো বেশি সুন্দর খেতে হয়েছে, ওই জন্য তাড়াতাড়ি করে ওই কেকটা খেয়ে শেষ করার চেষ্টা করছে যাতে এই কেকটা খেতে পারে। ওই যে বলছে তাড়াতাড়ি খাচ্ছি। আর এই ছোট্ট করে যে ডেকোরেশনটা করেছি বেলুন দিয়ে টুনি দিয়ে, এটা দেখতে কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। দেখো কেক খেয়ে কেমন রিয়াকশান দিচ্ছে। যাই হোক, আমিও একটুখানি রিয়াকশান দিয়ে দিলাম। অনেকটা কেক কাল রাতে বেঁচে গেছিলো, তাই সকালবেলা ওরা পড়তে এসে গেছিলো, তাই ওদের সবাইকে বললাম ভাগ করে দিয়ে দে। ওরা 4 জন ভাগ করে খাচ্ছে। এই যে অনন্ত খেয়ে দেখো মাথা নাড়ছে, বলছে খুব ভালো হয়েছে। তো বাড়িতে যদি বাচ্চারা পড়তে আসে আর আমার বা বুনুর জন্মদিন থাকে, পরের দিন না সেই কেকগুলো ভাগ করে খেতে বেশ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা। আজকে ডেট হলো 4 জানুয়ারি, আর আমার বাড়িতে একটা স্পেশাল দিন। সকালবেলা ওদেরকে পড়িয়ে নিয়েছি, পড়িয়ে উঠে এখন আমি আমার বাহন নিয়ে নিয়েছি আমার সাথে। আর এই বাহন নিয়ে আমি বেরোবো, কিছু কাজ আছে। কোথায় যাচ্ছি কি করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা শেষ অবধি দেখে জানিও তোমাদের কেমন লাগে। তো চলো দেখতে থাকো। আমি আর বুনু দুজনের বাহন নিয়ে সকালবেলা বেরিয়ে পড়েছিলাম। কিছুটা মুদিখানা বাজার করার ছিল, আর টুকিটাকি যেমন মিষ্টি আনতে গেছিলাম, আর রাতে ডেকোরেশনের জন্য কিছু জিনিসপত্র আনার বাকি ছিল, সেগুলোই আনতে গেছিলাম। বুনুরও কিছু কাজ ছিল, বুনুর কাজ সেরে নিয়েছিল। আর এদিকে দেখো সকাল থেকে এত বিজি ছিলাম আর কোনো রকম ভিডিও করতে পারিনি রান্না করার চাপে। তো চলো তোমাদের সাথে প্রথমে আগে শেয়ার করি আজকে কি রান্না হয়েছে বুনুর বার্থডে স্পেশাল। সাদা ভাত, 5 রকম ভাজা, আলু ভাজা, শিম ভাজা, পনির ভাজা, বেগুন ভাজা আর ফুলকপি ভাজা। আর এদিকে আছে ভেজ ডাল, পনির আলুর তরকারি, চাটনি, টমেটোর চাটনি, পাঁপড়, আর এখানে 5 রকম 5টা মিষ্টি, কেক, মোয়া ইত্যাদি। তো খাবারের মেনু তো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো বার্থডে কালকে তোমাদের সাথে শেয়ার করি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। খুশি? অনেকক্ষণ ধরে বসে বসে বাইরের এই ওয়েদারটা দেখছিলাম। ঠান্ডা লাগছে হালকা হালকা, কিন্তু বেশ ভালোও লাগছিল। মানে খুব একটা যে শীত করছে সেটা নয়। তো এই বাইরে মানে দুপুরে লাঞ্চ সারার পর বাইরে বসেছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। তো তারপর মানে এইখানে বসে বসেই এতটা পরিমাণে মানে একটা সুগন্ধ আমার নাকে আসছে, যেটা আমি মানে ইগনোর করতে পারছি না। তো কোথা থেকে আসছে, কেন আসছে, চলো সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো। মা কি বানাচ্ছ? একটু পায়েস। মা পায়েস বানাচ্ছে। ওয়েট, মা এখানে পায়েস বানাচ্ছে। কার জন্য পায়েস বানাচ্ছ? ছোট বোনের জন্য। বোনের জন্মদিন উপলক্ষে এখন মা পায়েস বানাচ্ছে। কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেছে। এত সুন্দর সুগন্ধ বাইরে থেকে আসছে যে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, চলে এলাম ভেতরে। তো রাতের প্ল্যানও আছে অনেক কিছু, সেটাও তোমাদের সাথে শেয়ার। তো অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেগুলো জানতে গেলে কিন্তু ভিডিও শেষ অবধি দেখতে হবে। চলো ভিডিওটা দেখতে হবে। একটু বাদে ডেকোরেশনের কাজ করবো, সেটাও তোমাদের সাথে। মা পায়েস করছিল আর আমি এসেছিলাম ঘরটা ডেকোরেশন করার জন্যে।
তখন দেখি মিষ্টুর দুজন ফ্রেন্ড এসছে, কারোরই আসার কথা ছিল না কিন্তু ওরা চলে এসেছিল। যাই হোক, জন্মদিনে বন্ধুবান্ধবীরা আসবে এটা তো জানা কথা, তাই ওদের সাথে গল্প করে করে ঘরটা ডেকোরেশন করছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। এখানেই তোমাদের সাথে শেয়ার করলাম ওভারঅল রুমের ডেকোরেশনটা বেলুন আর টুনি দিয়ে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে কেউ ভুলো না। আর হ্যাঁ, 2খানা কেক, একটা কেক আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম, অর্ডার দিয়েছিলাম বানানোর জন্যে, ও কেক বানায়, সত্যি খুবই সুন্দর হয়েছিল কেকটা। হয়তো আমার বার্থডের মিনি ব্লগটা দেখেছো, আমার জন্য একটা কেক এনেছিল আর ওর ফ্রেন্ডরা একটা কেক এনেছে। তো এখন চলছে এখানে আশীর্বাদ পর্ব, তো তোমরা দেখতে থাকো। মায়ের আশীর্বাদ হয়ে গেছে, এখন মা কিছু উপদেশ দিচ্ছে, এটা করো না ওটা করো না। তারপর আমিও কিছু বলছিলাম, বলার পর আমিও একটু আশীর্বাদ করে নিয়েছি। এখন হবে কেক কাটিং। হ্যাপি বার্থডে টু ইউ, ওটা শুধু কাটবি বাদ মে। আমার জন্মদিনের মিনি ব্লগটা যারা যারা দেখেছো তারা হয়তো জানো, আমার ফ্রেন্ড আমার জন্য একটা কেক এনেছিল। সত্যি ও খুবই সুন্দর কেক বানায়, তাই আমার জন্মদিন কাটার সঙ্গে সঙ্গে আমি ওকে জানিয়েছিলাম আমার বোনের জন্মদিনের জন্য একটা ইউনিক টাইপের কেক কিন্তু তোকে বানিয়ে দিতে হবে। তো আমাকে বলেছিল কীরকম কী কেক নিবি বা কীরকম চাই বল। তো ভেবেই রেখেছিলাম ভেতরটা চকলেট ফ্লেভারের হবে আর কিছু একটা যাতে কেকটা একটু ইউনিক হয়। ওকে একটা ডিজাইন আমি অলরেডি বলে রেখেছিলাম, কিন্তু জন্মদিনের 15 দিন আগে এই রকম একটা কেকের ভেতর থেকে টাকা বের করার ভিডিও আমি দেখেছি, যেটা আমার খুব ভালো লেগেছিলো, তাই ওকে বলেছিলাম এই রকম একটু কিছু করে দিস, আর ও হুবহু সেই রকমই করে দিয়েছিল। তো দিনটা বেশ ভালোভাবে কেটেছিল বোনের জন্মদিন উপলক্ষে। তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হবে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।